এক মাসের ব্যবধানে মানচিত্র থেকে হারিয়ে গেল গাইবান্ধার 2 গ্রাম। তিস্তায় বিলীনের মুখে আরও শত শত বিঘা জমি। নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত এভাবেই তিস্তার বুকে বিলীন হচ্ছে পাড়ের হতদরিদ্র মানুষের শেষ সম্বল ভিটামাটি, আবাদি জমি। অসময়ের গত 1 মাস ধরে চলছে এমন ভাঙন। এরই মধ্যে চিরদিনের জন্য তিস্তায় হারিয়ে গেছে 2টি গ্রাম, পুটিমারি ও চর দরদস্তবাড়ি। যেভাবে ভাঙন শুরু হয়েছে এই কয়েকদিনেই অনেকগুলো গ্রাম নিঃস্ব হয়ে গেছে। শুকনো মৌসুমের মধ্যে আমার জীবনে আমি এইভাবে ভাঙন দেখি নাই। এই যে বাড়ি ঘর যেগুলো আছে 2-3টে গ্রাম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেভাবে ভাঙন চলছে তাতে শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই তিস্তা পাড়ের বাসিন্দাদের। এই অবস্থার মধ্যে পড়ে আছি, এখন আমরা জায়গা নাই, জমি নাই, কোথায় যাই কোথায় না যাই। সবকিছু ভাঙি গেছে, ভাত রান্না করে খামো, সেই চুলেটাও নাই। ঘর যে কখন ভাঙি নিয়ে যায় এটাও বিশ্বাস নাই। নদীর তো কোনো কাম কাজ নাই। ফসল করছিলাম, সে ফসল পর্যন্ত নিতে পারলাম না। নদী ভাঙিয়ে কাঁচার পরি যা ডাবি জমা নিচ্ছি, জমা জমি শেষ হয়ে গেল। রাতের মধ্যে ঘুমাতে পারি না, কোন ঘরে নদী ভাঙি যায়। আমরা এখন কি করি, কার কাছে যাই, কোথায় যাই? পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলমান আছে। যে স্থানগুলোতে বাড়িঘর আছে সেগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রশমনের কাজ করে যাচ্ছি এবং সম্পূর্ণ দৈর্ঘ্য স্থায়ী সমাধানের জন্য আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড থেকে একটি সমীক্ষার কার্যক্রম সম্পন্ন করছি। তিস্তার এই গ্রাসের কবলে পড়েছে পাড়ে থাকা ফুলমিয়ার বাজার, বাবু বাজার সহ আরও 5 গ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।